আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো যেটা বলতেছিলাম, মহররম এক তো মাসের দিক দিয়া হারাম মাসের সর্বশেষ মাস, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো জুমা। উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল কালকে সূর্য উঠার থেকে। জানি না রোজা রাখা হয়েছে কি হয় নাই, এটা নিয়ে এত বলবো না। নফল রোজা না রাখলেও চলবে, কিন্তু মাপ চাওয়া হইল কি হইল না, দোয়া করা হইল কি হইল না, আল্লাহর কাছে হাত উঠানো হইল কি হইল না। আজকের দিনটা যে পরিবার পরিজন গরিব গোরাবার উপরে দান খয়রাত এক বৎসরের বরকত নেওয়ার জন্য খোলা হাতে যতটুক সাধ্য অতটুক করা হইল কি হইল না তাও তো জানি না। হইল। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, আল্লাহ ভালোবাসে আমাদেরকে, এই জন্যই আমাদের প্রত্যাবর্তন চান, ফিরে আসা চান, এই জন্যই আমাদেরকে সুযোগ দেন। জিন্দেগি পাওয়াই একটা সুযোগ, কাজে লাগান, ফিরে আসেন, নবীর শিক্ষা সুন্নতের উপরে আসেন, ছাড়েন এই আধুনিকতা, ছাড়েন। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুস্পষ্ট আল্লাহর সিদ্ধান্ত, যে যার পিছে চলবে সে তার ভিতরে গণ্য হবে। আর কোরআন এটাও বলে তাদের পিছে পিছেই কিয়ামতের দিন আসতে হবে। নাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সেলুট দিতেন না। এক গ্রাম্য সাহাবীকে গত জুমায় মনে হয় শুনাইছিলাম, গ্রাম্য সাহাবীকে দেখলেই দাঁড়ায়া যেতেন, অথচ চার মহাদেশের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যিনি আল্লাহ রসুলের পাশে এখনো ঘুমায় আছেন, উনি যখনই ওই গ্রাম্য বৃদ্ধকে দেখতেন তো সেলুট দিতেন, সেলুট। সবাই জিজ্ঞাসা করতো, আপনি এত সমীহা করেন কেন, এত শ্রদ্ধা এত ভক্তি কেন করেন? তুই জানিস না কেন করি? আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধইরা এটা দেখায় দিব। বলছে যার হাত আল্লাহ রসুলের হাতের ভিতরে কিয়ামতের দিন হয়, ওর চিন্তা কিসের? এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছে। কেননা ও এসা তিনটা কথা জিজ্ঞাসা করছিল আল্লাহ রসুলকে, যে আপনার সব পছন্দ হয় কিন্তু তিন চারটা কথা পছন্দ হয় না। আল্লাহ রসুল বলছে কি পছন্দ হয় না? বলছে আপনি বলেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো মক্কা ছেড়া মদিনা চলে আসছেন। তো ফাতে মক্কার দিন যেদিন পুরা আরব কলমা পড়া ফেলছে, তো ওই ব্যক্তি কয়েকটা তো চোখে দেখা ফেললাম। আরেকটা বুঝায় না, আপনি কোন রুম পারস্য আপনার পায়ের নিচে আসবে, এটাও তো বুঝে আসে না। এটাও বুঝে আসে না। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন রুম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো বুইরা বলতেছে এটাও তো দেখা ফেললাম। কেন আল্লাহ রসুল বলছে আল্লাহ তোকে বয়স দিলে তুই এই দুটা চোখে দেখবি। তো রুম পারস্য স্বাধীন হওয়ার পরে মদিনায় ছুটা এসে মুসলমান হয়ে গেছে, কয় দুটা তো দেখা ফেললাম, আরেকটা তো এখন দেখা যাবে না। সেটা হয়েছে আপনি বলেন মরার পরে জিন্দা হবে, আজ পর্যন্ত তো কাউকে জিন্দা হইতে দেখলাম না। মাটির ভিতরে মিশা যাবে, এটা কেমনে জিন্দা হবে? তা আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে দেখায় দিব। তো বলছে ওইটাও হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন, মরা না যাই। দুটা যখন চোখে দেখা ফেলছি তো তৃতীয়টাও হয়ে যাবে, জলদি মুসলমান বানান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বানায় দিয়ে একটা সেলুট দিছে। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ওরে দেখলেই সেলুট দিতেন। সবাই বলতো কেন?
যার হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে হবে, ওকে দেখলে স্যালুট দিব না তো কাকে দিব? ওর কিয়ামতের দিন তো কোনো চিন্তাই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর হাত ধইরা ওরে নিয়ে যাবে। আপনি চান মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা আপনি পার হয়ে যাবেন? চান? তাহলে আপনাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে চলতে হবে, তাইলে হাত ধরে পার হইতে পারবেন। আধুনিক হইয়া আধুনিক হইয়া পার হইতে পারবেন না। যেটাকে আপনারা আধুনিক বলেন ওটার নাম আধুনিকতা না, ওটার নাম এরকমই যেরকম বেদানা লক্ষ দানা নাম দিছে কি? সবচেয়ে বেশি যেই তরকারিতে গুণ বেশি ওটার নাম হইল বেগুন। কোনো গুণই নাই, কি নাই? আপনাকে এরকম ভুল নাম বহুত আছে। ভুল নাম কি? মতিঝিলের নাম চেঞ্জ করে দেওয়া দরকার ছিল অনেক আগে। না ঝিল আছে না মুতি আছে, মুতিও নাই। আরে মুতি চিনেন? মুতি কি? মুক্তা। মুক্তা, মুক্তাও নাই, ঝিলও নাই, নাম কি? খালও নাই, নাম দিয়া থইছে দোলাই খাল। হ্যাঁ, বাজারও নাই, দানও বিক্রি হয় না, নাম দিয়া থইছে কি? ধানমন্ডি। দান মুন্ডি বোঝেন? উর্দুতে মুন্ডিরে বলে বাজার, বাজার রে বলে মুন্ডি। সবজি মুন্ডি, সবজির বাজার। হ্যাঁ, আরে মুন্ডি কোন মান্ডি কোন লাগবো না, মুন্ডি বোঝে না, মান্ডি করতে বুঝবো। পরে আবার মান্ডে বুঝা বয়া থাকবো। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন। এরকমই তো আধুনিক। হ্যাঁ, আধুনিক বোঝেন কারে কয়? যেটার ভিতরে আধুনিকতার কিচ্ছু নাই ওটার নাম দিয়া দিছে আধুনিক। জামাই শ্বশুর রে ঢেলা দেয়, শ্বশুর জামাই রে ঢেলা দেয়, ঠিক না? হ্যাঁ, সিগারেট আগায় দেয় জামাই শ্বশুর রে, শ্বশুর জামাই রে। আবার কয় ম্যাচটা আছে নাকি তোমার কাছে? এটার নাম বলে আধুনিক। এটার নাম রাস্তায় চলতে যায় শ্বশুর জামাই রে কয় কাটা হয় না, কাটা বাড়িতে হ রাস্তাঘাটে হয় না, কাবাবের কাটা, ঠিক না? এটার নাম আধুনিক। হ্যাঁ, হায় হায় হায়, আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল আসার আগে তো দুনিয়ার নামই ছিল জাহেলিয়াত। কি? অজ্ঞতার যুগ। আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আধুনিক চিনেন কাকে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা